একসময় সবুজ এবং প্রাণবন্ত রেইনবো জঙ্গলে চটি নামে একটি চতুর এবং কথাবার্তা তোতা পাখি বাস করত। চটি তার রঙিন পালকের জন্য এবং অন্যান্য প্রাণীর শব্দ নকল করার ক্ষমতার জন্য জঙ্গল জুড়ে পরিচিত ছিল। তার একদল ঘনিষ্ঠ বন্ধু ছিল, প্রত্যেকেরই নিজস্ব প্রতিভা ছিল। এক রৌদ্রোজ্জ্বল সকালে চ্যাটি তার বন্ধুদের জড়ো করেছিল। বেলা সাহসী খরগোশ, লিও সিংহ শাবক, স্যামি কাঠ বিড়ালি এবং টিলি কচ্ছপ। তারা সবাই উত্তেজিত ছিল কারণ চ্যাটির একটি অ্যাডভেঞ্চারের জন্য একটি উজ্জ্বল ধারণা ছিল। শুনুন সবাই, চটি চিৎকার করে উঠল। আমি এমন একটি জাদুকরী ফলের গাছের কথা শুনেছি যেটি প্রতি 100 বছরে একবারই ফুল ফোটে। বলা হয় যে এটির ফল যে কেউ এটি খায় তাকে একটি বিশেষ ইচ্ছা প্রদান করে। আমি মনে করি আমাদের এই গাছটিকে খুঁজে বের করার জন্য অনুসন্ধানে যাওয়া উচিত এবং একটি ইচ্ছা করা উচিত। বন্ধুরা এই ধারণার দ্বারা কৌতূহলী হয়েছিল এবং একসাথে তাদের দুঃসাহসিক কাজ শুরু করতে সম্মত হয়েছিল। তারা কিছু স্ন্যাক্স প্যাক করে, তাদের জুতা বেঁধে বা টিলির ক্ষেত্রে তার শেল সামঞ্জস্য করে এবং রেইনবো জঙ্গলের কেন্দ্রে তাদের যাত্রা শুরু করে। জঙ্গলের আরও গভীরে যাওয়ার সময় তারা বিভিন্ন ধরনের প্রাণীর মুখোমুখি হয়েছিল, কিছু বন্ধুত্বপূর্ণ, কিছু লাজুক এবং কিছু বেশ দুষ্টু। চ্যাটি তার নকল করার দক্ষতা ব্যবহার করে পশুদের সাথে যোগাযোগ করতেন, পথে নতুন বন্ধু তৈরি করতেন। তারা দুষ্টু বানর ম্যানির সাথে দেখা করেছিল, যে দ্রাক্ষালতা থেকে দুলছিল এবং তাদের সাথে কৌশল খেলছিল। মৃদু লামা লীলা, যিনি জঙ্গলের ইতিহাস সম্পর্কে গল্প শেয়ার করেছিলেন, এবং অলিভার জ্ঞানী বুড়ো পেঁচা, যারা তাদের মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেছিল। তাদের পথটি চ্যালেঞ্জে ভরা ছিল। রিকেট ব্রিজ অতিক্রম করা, ঘন লতাগুলির মধ্য দিয়ে নেভিগেট করা এবং ধাঁধা সমাধান করা। কিন্তু টিমওয়ার্ক এবং দৃঢ় সংকল্পের সাথে তারা প্রতিটি বাধা অতিক্রম করেছে, প্রতিটি পদক্ষেপের সাথে আরও ঘনিষ্ঠ হচ্ছে। একদিন কয়েক সপ্তাহ অন্বেষণ করার পরে তারা একটি ক্লিয়ারিংয়ে হোঁচ খেয়েছিল, যার কেন্দ্রে একটি দুর্দান্ত গাছ ছিল। এর শাখাগুলি ঝলমলে সোনালি ফল দিয়ে সজ্জিত ছিল, যা একটি ক্ষীণ জাদুকরী আভা নির্গত করেছিল। এটি কিংবদন্তি গাছ, টিলি হাঁপাচ্ছে। বন্ধুরা উত্তেজিতভাবে একটি ফল তুলল এবং চারপাশে জড়ো হল। প্রত্যেকে একটি কামড় নিয়ে তাদের চোখ বন্ধ করে তাদের হৃদয়ে একটি গোপন ইচ্ছা তৈরি করে। তারা খাওয়া শেষ করার সাথে সাথে একটি মৃদু হাওয়া পাতাগুলিকে মরিচা দিয়েছিল এবং একটি মৃদু কণ্ঠ তাদের সাথে কথা বলেছিল, তোমার ইচ্ছা শোনা গেছে। আনন্দ এবং প্রত্যাশায় পূর্ণ হৃদয় নিয়ে তারা তাদের জঙ্গলের বাড়িতে ফিরে এসেছিল, জেনেছিল যে তাদের ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। সপ্তাহ কেটে গেল এবং তাদের ইচ্ছাগুলি একে একে সত্য হতে শুরু করল। বেলা নিজেকে আগের চেয়ে অনেক সাহসী মনে করেছিল। লিওর গর্জন আরও জোরে এবং গর্বিত হতে থাকে। স্যামির বাদাম শিকারের দক্ষতা উন্নত হয় এবং টিলি তার চেয়ে হালকা এবং দ্রুত বোধ করেছিল, যা সে কখনো সম্ভব বলে মনে করেছিল। এবং চ্যাটির জন্য তিনি প্রাণবন্ত এবং কথাবার্তা তোতাপাখি হয়ে থেকেছিলেন, কিন্তু তার নকল করার ক্ষমতা এখন জাদুর স্পর্শ বহন করে। যেখানেই যায় আনন্দ এবং হাসি ছড়িয়ে দেয়। তাদের দুঃসাহসিক কাজ শুধুমাত্র তাদের ইচ্ছায় পূরণ করেনি, বরং তাদের সবার মধ্যে একটি অটুট বন্ধনও তৈরি করেছিল। তারা জানত যে সামনে যত চ্যালেঞ্জই আসুক না কেন, তারা সবসময় একে অপরকে এবং রেইনবো জঙ্গলের জাদুতে ভরসা রাখতে পারে। এবং তাই নতুন দুঃসাহসিক কাজের জন্য কৃতজ্ঞতা এবং প্রত্যাশায় পূর্ণ হৃদয় নিয়ে তারা সুখের সাথে বসবাস করেছিল।